ওয়েলকাম বন্ধুরা, আমি ধোকার ডালনা তৈরি করছি। এই জন্য আমি কিছুটা নারকেল, পোস্ত, 6-7টা কাজু আর 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি রিফাইন্ড তেল দিয়েছি, গরম হচ্ছে। আর আমি বাজার থেকে ধোকার পাউডার কিনে এনেছিলাম 1 প্যাকেট, ওটা আমি দিয়ে দিলাম। এটা আমি পেস্ট মতো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে পেস্ট মতো তৈরি করব। সামান্য নুন দিলাম। এটাতে একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে এটা তৈরি হবে, অনেকটা আটা মাখার মতো হবে, নরম নরম হবে। আর ওইদিকে আমি একটা প্লেটের মধ্যে সরষের তেল মাখিয়ে রেখেছি। যখন এটা আমার তৈরি হয়ে যাবে তখন আমি ওই প্লেটে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব। এই দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি। এরপর এর মধ্যে সামান্য মৌরি দিয়ে দিলাম। বড়াতে মৌরির গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য একটু মৌরি দিলাম। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। আর এটা ঠান্ডা হলে আমি ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি। দেখুন কীরকমভাবে বানাচ্ছি। আপনারা অবশ্যই ঘরে এটা এরকমভাবে বানাবেন, বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টে যে কীরকম লাগলো খেয়ে। এবার দেখুন আমি বরফি করে সব কি সুন্দর বরফির আকারে তুলে দিয়েছি। এবার আমার ওইদিকে কড়াই তেল গরম হয়েছে, এগুলো বরফিগুলো আমার তোলা হয়ে গেছে, কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে বরফিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি লাল লাল করে 2 পিস ভেজে তুলে নেবো, হালকা করে ভাজবো, খুব কড়া ভাজবো না। কড়া ভাজলে শক্ত হয়ে যাবে এই জিনিসটা, এটা নরম নরম থাকবে, তবেই না খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই জিনিসটা এত সুন্দর হয়, ছোট বড় সবাই খুব খেতে পছন্দ করে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে এসছে। এবার এটা নামিয়ে দিয়েছি। নামিয়ে কড়াইয়ে আমি গোটা জিরে, মৌরি আর কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে 2টো তেজপাতা দিলাম, 1 লং, দারচিনি দিলাম, দিয়ে একটা মশলা পুরো গন্ধ হয়েছে আমি মেরে দিলাম। এর মধ্যে আদা পেস্ট কিছুটা দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি সব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে এর মধ্যে আমি আধা চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, দিয়ে সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আর স্বাদ মতো নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে নুন আর চিনি অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর টেস্ট হয়। একটু সামান্য চিনি লাগবে। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম নারকেল, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য ওর মধ্যে জল দিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে আমি এটা ঢেকে দিচ্ছি। দেখুন কত সুন্দর রং হয়েছে। অবশ্যই আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন। আর ভালো ভালো আমার ভিডিও, রান্নার ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন। এবার আমি ঢাকনা খুলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটাতে একটু জল বেশি লাগবে কারণ বড়াতে জলটা টেনে নেয়। এবার এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা যখন ফুটবে তখন বড়াগুলো দেবো। এবার ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। এবার দেখুন জলটা ভালোভাবে ফুটছে। আমি গ্যাস বার্নার বাড়িয়ে দিয়েছি এবং বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকমভাবে বানিয়ে দেখবেন কিরম টেস্ট হলো এবং আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা খেয়ে দেখে। তবে এবার
এটা আস্তে আস্তে হচ্ছে। এর মধ্যে আমি এখন গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। কত সুন্দর রঙটা হয়েছে। এরকম ঝোল ঝোল রেখেই আমাকে গ্যাস বার্নারটা আমি বন্ধ করে দিলাম।